আমি জানি আপনারা থাম্বনেলটা দেখে ভাবছেন যে এসব আমি কি বলছি, এটা কি আদৌ সম্ভব, আমি কোন তথ্যতে কথা বলছি, আমি কি ভুলভাল বলছি, আপনার মাথায় এই প্রশ্নটা আসতে পারে। তো আপনারা ভিডিওটা পুরো দেখুন, দেখলে কিন্তু প্রতিটা জিনিস আপনার জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো থাম্বনেলে আমি যেটা দিয়েছি যে জিঙ্ক, ডিশ টিভি, টাটা স্কাই, ভিডিওকন এবং এয়ারটেল ফ্রি হতে চলেছে। অ্যাকচুয়ালি ফ্রি হতে চলেছে না, ফ্রি হয়ে গেছে। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। দেখুন, শুরু থেকে শুরু করছি। দেখুন, 90-এর দশকে আমরা সকলে কিন্তু অ্যান্টেনা দিয়ে ফ্রি টিভি দেখতাম, কোনো টাকা লাগতো না। তারপরে 91-92 সালের মাঝামাঝি কিছু কোম্পানি কেবল সার্ভিস চালু করে, হাতে গোনা কিছু চ্যানেল নিয়ে তারা বাড়ি বাড়ি কেবল সার্ভিস দেয়। এবং সেই সময় কিন্তু সি ব্যান্ডে জি সিনেমা থেকে শুরু করে স্টার প্লাস থেকে শুরু করে বহু চ্যানেল কিন্তু সি ব্যান্ডে ফ্রিতেই চলতো, কোনো পয়সা লাগতো না। পরে এরা এই চ্যানেলগুলোকে ইনক্রিপ্ট করে দেয়, ঠিক আছে, স্ক্যাম্বেল করে দেয়, এবং যারা কেবল অপারেটর ছিল তাদেরকে বলা হতো যে আপনারা ইনকোডার নিয়ে চালান। তো এইভাবে আস্তে আস্তে পেড চ্যানেলের শুরুয়াত হয়েছে। তবে একটা জিনিস জানেন, ইতিহাস কিন্তু নিজেকে রিপিট করে। যেভাবে ফ্রি থেকে আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন চ্যানেল এবং পেড হয়েছে, ঠিক একইভাবে এর উল্টোটাও একদিন হবে। একদিন এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আবারও ফ্রি হবে। কেন হবে, কি করে হবে, সেটাই কিন্তু ভিডিওর বিষয়বস্তু। দেখুন, আমরা জানি যে টাটা স্কাই, ভিডিওকন বা ডিশ টিভি এরা সকলেই কিন্তু পয়সার পরিবর্তনে চ্যানেল দেখায়, বিনা পয়সায় এরা কেউ দেখায় না। কারো রেট কম, কারো রেট বেশি। সর্বপ্রথম ডিশ টিভি ডিটিএস সার্ভিস নিয়ে আসে, কিন্তু ডিডি ফ্রিডিশের আবির্ভাব হওয়ার পর থেকে বিভিন্ন চ্যানেলের উপরে কিন্তু প্রেশার বাড়ে। প্রথম দিকে ডিডি ফ্রিডিশ কিন্তু খুব ভালো চ্যানেল সার্ভিস আমাদের দেয়নি, কিন্তু আস্তে আস্তে বর্তমান যুগে আমরা দেখছি যে ডিডি ফ্রিডিশের অনেক ভালো ভালো চ্যানেল কিন্তু অ্যাড হচ্ছে। আর সাম্প্রতিক কিছুদিন আগে কিন্তু সর্বপ্রথম ডিশ টিভি তাদের সুপার এফটিএ জিঙ্ক বক্স লঞ্চ করে, যেখানে ফ্রি চ্যানেল দেখার জন্য সামান্য পয়সা খরচ করতে হবে। তার আগে কি হচ্ছিল, যে যারা পেড চ্যানেল দেখার জন্য অত্যাধিক পয়সা খরচ করতে পারছিল না, কারণ বর্তমানে বাজারে যেভাবে বাজার দর বেড়েছে, লোকের ইনকাম কমেছে, আর মাসে 350, 400, 500 টাকা খরচ করে কিন্তু টিভি দেখা সম্ভব হচ্ছে না কারোই। সেই কারণে মানুষ কিন্তু সুইচ করেছিল ডিডি ফ্রিডিশে। এছাড়া বর্তমানে বহু মানুষ সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সময় কাটাচ্ছে, যার কারণে টিভির দিকে কারো মন যাচ্ছে না। এবং টিভিতে বর্তমানে যেসব সিরিয়ালগুলো হচ্ছে সেগুলো যদি ভালো করে দেখেন, 10 বছর আগেকার যে ধাঁচের সিরিয়াল হতো সেই একই স্টোরিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাস মশলা মাখিয়ে আমাদের সামনে প্রস্তুত করা হয়েছিল। তো বহু মানুষ সেটা বুঝতে পেরে তাই তারা আর সিরিয়ালও খুব একটা দেখে না। আর টিভি চ্যানেল, মুভি চ্যানেল যদি আপনি দেখেন, তাহলে সেরকম মুভি কিন্তু আজকের ডেটে রিলিজ হচ্ছে না। 2020 করোনার আগে ভারতবর্ষে প্রতি সপ্তাহে শুক্রবারে একটি করে মুভি রিলিজ হতো, এবং কোনো কোনো সপ্তাহে দুটো করেও মুভি রিলিজ হতো। কিন্তু করোনার পর থেকে 6 মাসে 3 মাসে একটি করে মুভি রিলিজ হচ্ছে। আর যত মুভি চ্যানেল আছে আপনারা যদি ভালো করে দেখেন, তাহলে সাউথ ইন্ডিয়ান বইকে হিন্দিতে ডাবিং করে দেখানো হচ্ছে। গত 5-6 বছর ধরে একই ভিডিও, সকালে যে একটা ভিডিও এই চ্যানেলে, বিকেলে ওই চ্যানেলে, সেই ভিডিওটা পরের দিন অন্য চ্যানেলে। তো মানুষ ফেডা হয়ে গেছে, মানুষ টিভি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার কারণে এদের টিআরপি কমে গেছে। এবং প্রথম দিকে এই যে টাটা স্কাই, ভিডিওকন এবং এয়ারটেল, এরা কিন্তু ফ্রি টু এয়ার চ্যানেলগুলো সার্ভিসের ফ্রি টু এয়ার চ্যানেল সার্ভিস দেওয়ার জন্য 154 টাকা সার্ভিস চার্জ সময় নিচ্ছিল, যার কারণে লোক কিন্তু এতে মুখ ফিরিয়ে নিচ্ছিল। সেই কারণে এরা জিঙ্ক সুপার এফটিএ ফ্রি বক্স লঞ্চ করে সর্বপ্রথম ডিডি ফ্রিডিশ, কারণ তারা চাইছে যে গ্রাহকগুলো আমি পেয়েছি, সে গ্রাহকগুলো অন্য যে প্ল্যাটফর্মে না যাক। রিচার্জ করছে না, টাকা আসছে না, এটা আলাদা ম্যাটার, কিন্তু গ্রাহক একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা মুশকিল। গ্রাহক একই জায়গায় টিকে থাকলে তাকে আবারও পরে ফুসলে ফাসলে আবারও লোভ দেখিয়ে, অ্যাড দেখিয়ে, তার ব্রেন ওয়াশ করে তাকে আবার রিচার্জে নিয়ে আসা যায়। সেই কারণে এইসব কোম্পানিগুলো চাইছে না যে এটা ডিডি ফ্রিডিশে শিফট হোক, যার জন্য এরা ফ্রি টু এয়ার সেটটপ বক্স লঞ্চ করছে, যাতে দর্শকরা একই প্ল্যাটফর্মে থাকুক এবং নিজের প্রয়োজন মতো একটি দুটি করে চ্যানেল তারা অ্যাড করুক। দেখুন, আজকে আপনি একটা সিরিয়াল দেখবেন, তো সিরিয়াল চ্যানেল একটি চ্যানেল অ্যাড করলেন, যেখানে আপনার কস্ট 25 থেকে 30 টাকা পড়বে। কালকে হয়তো আইপিএল দেবেন, খেলা দেখবেন, আপনি আরেকটি চ্যানেল অ্যাড করবেন, স্পোর্টস চ্যানেল, সেখানে আবার হয়তো 30, 40, 50 টাকা একটি চ্যানেলের জন্য আপনাকে চার্জ দিতে হবে। এভাবে দেখতে গেলে কিন্তু একটি চ্যানেলে অনেক টাকা আপনার থেকে নিয়ে নিচ্ছে। তো এটাই হচ্ছে মনোপলি বিজনেস।
মানে আপনি অন্য প্ল্যাটফর্মে চলে গেলে এদের হাতছাড়া হয়ে যাবে, তাই আপনাকে ওই একই প্ল্যাটফর্মে টিকিয়ে রেখে আপনার থেকে অল্প অল্প করে রোজগার করবে। পরবর্তীকালে আপনাকে বিভিন্ন অ্যাডের মাধ্যমে, বিভিন্ন অফারের মাধ্যমে আবারও কিন্তু প্রলোভন দেখানো হবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, যার জন্য এই সুপার এফটি ফ্রি বক্সগুলো নেওয়া হয়েছে। তো সর্বপ্রথম ডিশ টিভি, তারপরে কিন্তু ভিডিওকন এবং টাটা স্কাই লঞ্চ করেছে কিনা আমি এই মুহূর্তে নিশ্চিত নয়, তবে ইন্টারনেটে দেখছি। আর এয়ারটেল সম্প্রতি কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, যখন এই এফটি বক্সগুলো সাকসেস হয়ে গেলে তাহলে এইভাবে চলবে। যদি এটাও যদি মুখ থুবড়ে পড়ে সাকসেস না হয়, লোক যদি ডিডি ফ্রি ডিশের দিকে অ্যাট্রাকটিভ হয় যে আমি ফ্রি চ্যানেল যখন দেখছি তাহলে 50 টাকাও মাসে কেন খরচা করবো, তো তখন কিন্তু এইসব চ্যানেলগুলোকে পুনরায় আগের মতো ডিডি ফ্রি ডিশে শিফট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ বর্তমানে প্রতিটি মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশাল ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সিমাম সময় তারা স্পেন্ড করছে এবং টিভি দেখা তাদের কাছে সময় নেই। খুব অল্প মানুষ আজকের ডেটে কিন্তু টিভি দেখছে, এবং কিছু মানুষ আছে যাদের অনেক বেশি অর্থ আছে, তারা কিন্তু ইন্টারনেট লাগিয়ে ওটিটির মাধ্যমে সেই টিভিটাই চাই, ওটিটির মাধ্যমে দেখছে। এবং ওটিটির মাধ্যমে একবার ঢুকে গেলে ওটিটি হচ্ছে সমুদ্র, ঠিক আছে? তখন তারা কিন্তু টিভি চ্যানেল সেটা ভালো লাগবে না, সে অ্যামাজন, নেটফ্লিক্সে বা আরও অনেক অন্যান্য সাইট আছে যেখানে সে আরও বেশি এঙ্গেজ হয়ে পড়ছে। এবং টিভির মাধ্যমে শুধু ইন্ডিয়ান চ্যানেলই দেখতে পায়, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে সারা ওয়ার্ল্ডের চ্যানেল দেখা যায়। তাই মানুষ যারা একবার ওটিটি নিয়ে নিচ্ছে, তার যে মজা তারা পেয়ে যাচ্ছে, তারা কিন্তু আর টিভি দেখতে চাইছে না বা টিভিতে সুইচ হতে চাইছে না। যার কারণে আস্তে আস্তে এই কেবিল বা ডিটিএইচের জনপ্রিয়তা অনেকটা কমছে। সেই কারণেই কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের একটি করে দুটি করে চ্যানেল কিন্তু ডিডি ফ্রি ডিশে শিফট করছে। যেমন জি অ্যাকশন ডিডি ফ্রি ডিশে শিফট হয়েছে, জি আনমোল সিনেমা 2ও 26 এপ্রিল থেকে চলে আসবে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আগামী দিনে ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু ডিডি ফ্রি ডিশে আসবে। কারণ ডিডি ফ্রি ডিশে তারা একটা জায়গা করে রাখতে চাইছে, কারণ অদূর ভবিষ্যতে যদি হঠাৎ করে তারা ডিডি ফ্রি ডিশে এন্টার করতে চায়, সেক্ষেত্রে অনেক বাধা আসতে পারে। তাই এখন থেকে দুটো একটা করে চ্যানেল তারা সার্ভিস দিয়ে রাখছে ডিডি ফ্রি ডিশে, যাতে পরবর্তীকালে কোনো রকম অসুবিধা না হয়। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। তো অদূর ভবিষ্যতে কিন্তু এতে বিশাল পরিবর্তন দেখা যাবে ডিশ টিভির ক্ষেত্রে বা কেবিলের ক্ষেত্রে। তো সেই কারণে আমি কথাগুলো বলছি যে অদূর ভবিষ্যতে এয়ারটেল ভিডিওকন বা ডিটিএইচ ফ্রি হতে চলেছে। অ্যাকচুয়ালি ফ্রি না হলেও কিন্তু অনেকটা রেট এদের কমে যাবে, বা অনেক চ্যানেল আছে যেগুলো পেড চ্যানেল আছে যেগুলো ডিডি ফ্রি ডিশে শিফট হতে বাধ্য হবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতামত কি এ বিষয়ে আপনারা নিজের মতামতও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাইবো, এবং আপনাদের মতামত নেওয়ার পরে, আপনার মতামত জানার পর তার উপরেও কিন্তু একটি আমার ভিডিও আসবে। আপনার মতের উপরে আমার একটি রিয়াকশান ভিডিও কিন্তু আসবে। তাই সকলকে বলছি, আপনিও আপনার মতামত দিন। আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজেই মতামত দিন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ইংরাজিতে করতে হবে। আপনি সিম্পল বাংলা ভাষাতেও কিন্তু মতামত নিজে কমেন্টে দিতে পারেন। তো আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।